বন্ধুরা দেখো, কড়াইতে তেল গরম হয়ে গেছে। আর আজকে রান্না করব হচ্ছে কই মাছ। কড়াইতে দিয়ে দিচ্ছি। এই কই মাছগুলো সব আমি নিজের হাতে কেটেছি, জানো। তখন আমি আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। আমার হাতটার অবস্থা দেখো, দেখো দেখতে পাচ্ছ নাকি জানি না। এই যে হাতটার অবস্থা দেখেছো, কই মাছ কেটে এই দেখো, এই জায়গাটা ফলো করো তোমরা, অবস্থা খারাপ হাতে। এই কই মাছ আমার কর্তা কালকে নিয়ে এসে এই কই মাছ শুধু এই কটা না গো, অনেক আছে, সব কেটেছি কালকে। এক এক দিন এক এক রকম পদ করে তোমাদের রান্না করব, দেখাবো কি করছি। দেখো আজকে একটা সিম্পল ঝোল করবো, কিচ্ছু না। আজকে একটা সিম্পল ঝোল হবে কই মাছের। এই গরমের মধ্যে আমার হাতের অবস্থা খুব খারাপ। তারপরে এই কই মাছগুলোকে ঘষে ঘষে এখন আবার আঁশ ছাড়াতে হয়েছে, জানো তো কী অবস্থা। এই কই মাছ যদি বাজার থেকে কেটে দিত তাহলে কোনো ব্যাপার ছিল না, না কেটেই নিয়ে চলে এসছে। আর ভিডিও করবো কি, একটু অশান্তিও হয়েছে এটা নিয়ে। একার সংসারে বলো তো, একার হাতে কোনো হেল্পিং হ্যান্ড নেই। তারপর এরকম মাছ কেটে এরকম এরকম করা, তারপরে প্রায় 40-50টা মতন মাছ, জানো। একা কেটে একা করে করা যায়? বলো না। আর এগুলো কত মোটা মোটা আঁশের এই মাথার এগুলো লেগে লেগে আমার হাতের অবস্থা এই হয়েছে। এই হাতে সব কিছু করতে হচ্ছে আমার, কোনো কাজ তো বাকি নেই, বললো না। মেয়েদের যতই কষ্ট হোক গো, তবু সে করতেই হবে। দেখো বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো একটু কালো জিরে। দেখো খুব কালো জিরে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য, কাঁচা লঙ্কা, টমেটো, নুনটা দিতে ভুলে যাচ্ছিলাম, নুন দিয়ে দিলাম। এবার জল ঢেলে দিচ্ছি। এইটাই এবার ফুটতে থাকবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু, দেখো একটু ধনে পাতা এনেছিল, ধনে পাতা ছিটিয়ে দিলাম। এবার এটা ফুটুক, কেন কই মাছ তো এমনি শক্ত, এটা ফুটে ফুটে একটু নরম হবে। তারপর আজকে মেয়েকে এই মাছের ঝোল ভাত খাইয়ে স্কুলে পাঠাবো, বুঝেছো। ওই জন্য আরও অপেক্ষা করছি। এই দেখো কতটা জল দিয়েছিলাম, জল ফুটে ফুটে এরকম এসছে। একদম সিম্পল মাছের একদম ঝোল, যেটা হলুদ গোলা ঝোল বলে না, সেই জিনিসটাই করেছি। কালো জিরে দিয়ে পাতলা হলুদ গোলা ঝোল। কেমন লাগলে অবশ্যই আপনারা জানাবেন। এটা কিন্তু খেলে খুব উপকার এই গরমে। চলুন আজকে আর কথা বাড়াবো না, এবার মেয়েকে খাওয়াবো এই ঝোলটা নামিয়ে। চলুন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, টাটা।